নমস্কার, আমি সুরজিৎ রয়েছি নক্ষত্র নিউজকে নিয়ে। আজকে কিছুক্ষণ আগেই অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট এই বাঁকুড়ার বুকে অমর সেবা সংঘে তার কতটুকু পরিষেবা কিভাবে দিল তার চিত্র তুলে ধরেছিলাম এবং তখন বলেছিলাম যে আমরা যখন এখানে এসেছি তখন আমাদের ব্যাপারটা সে পরে তো তুলে একদিন ধরবই। যিনি অধিকর্তা আছেন পাপড়ি দিদির কাছ থেকে আমি যখন বলছিলাম কথা যে অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট কি যন্ত্রণা, কি তার অগ্নিস্ফুলঙ্গ ছাই দিয়ে চেপে রেখে কষ্টটা পেয়ে সেই কষ্টটা লোক পেতে পারে, তার সেবাগুলো সে সেবা দিয়ে নিবারণ করতে চাইছে, তার একটা আত্মকথা আমরা অন্যদিন আপনাদের শোনাবো। আজকে যেহেতু বাঁকুড়া এত দূরে চলে এসছি, ছাড়তে পারছি না এই অমর সেবা সংঘের রামানন্দ দাস অধিকারী মহাশয়কে, যিনি কি বলবো একদম শিশু যেরম হয় না, তাকে এরম কোলে করে আঁকড়ে ধরে রেখেছে অমর সেবা সংঘকে, যেখানে সিনিয়র সিটিজেন যারা আছেন বৃদ্ধা তাদের সেবা, তারা অসুস্থ হলে ছুটে যান রাত বিরেতে, বৃষ্টি বাদল রোদ কোনো কিছুর খামতি নেই। মেইন জিনিস যেটা একটুখানি এই অমর সেবা সংঘ আত্মকথা একটু সেই দাদার কাছে আজকে শুনতে যাব। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলছি যে এই অমর সেবা সংঘের যদি একটুখানি গোড়াপত্তন বা আত্মকাহিনী যদি একটু আমাদের শোনান তবে খুব আমরা ধন্য হব। নক্ষত্র নিউজের পক্ষ থেকে আপনি এসেছেন, আমাদের অমর সেবা সংঘ বৃদ্ধাবাসের পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ নমস্কার এবং আবাসিকদের পক্ষ থেকে ভালোবাসা জ্ঞাপন করছি। আমি রামানন্দ। তো মূলত এই অমর সেবা সংঘ যিনি প্রতিষ্ঠা করেছেন শ্রদ্ধেয় অধ্যাপক বলাই কিশোর সামন্ত মহাশয়। উনি বাগনান কলেজে অ্যাকাউন্টেন্সির এইচওডি ছিলেন। যখন উনি কলেজ থেকে ওনার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রাইন গ্রামে যাতায়াত করতেন, তখন অনেক মানুষকে রাস্তায় নিরন্ন অবস্থায় দেখতেন, কারো গৃহহীন অবস্থায় দেখতেন। সেই অধ্যাপনার কাজের ফাঁকে উনি মানুষকে কিভাবে কল্যাণ করা যায়, নিরন্ন মানুষের মুখে দুবেলা কিভাবে অন্ন তুলে দেওয়া যায়, মেধাবী অথচ দরিদ্র ছাত্রছাত্রীদের কিভাবে তাদের মেধাটাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া যায়, এইসব কথা ভেবে অমর সেবা সংঘ প্রতিষ্ঠা করেন 1978-এ। তারপর থেকে 1978-এ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যেও এই অমর সেবা সংঘের বৃদ্ধাবাস প্রতিস্থাপন করেন তখন 1985 সাল নাগাদ। মাত্র 25 জনকে নিয়ে উনি শুরু করেছিলেন একটা টালির চালে। টালির চাল হলেও কি হবে, সেই চালের তলায় থাকতো দুবেলা দুমুঠো খাওয়া দাওয়ার অ্যাসিওরেন্স, আর থাকতো অমর সেবা সংঘের সমস্ত মেম্বারদের অফুরান ভালোবাসা। সেইগুলোকে পাথেয় করে মানুষজনের ভালোবাসা পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রাইনে অমর সেবা সংঘ আজকে একটা বড় বিল্ডিং দাঁড়িয়েছে, যেখানে অধ্যাপক মহাশয়ের মূল মোটো, উনি বিবেকানন্দকে নিয়ে সবসময় স্টাডি করেন। বলেন যে বিবেকানন্দ বলেছিলেন, যদি তুমি নিরন্ন অবস্থায় কাউকে দেখো তাহলে তোমার অন্ন খাওয়ার অধিকার নেই, অন্ন পাওয়ার অধিকার নেই। অতএব সেই অনুযায়ী যখনই কোনো মানুষের এই ধরনের কোনো নিড হয়, উনি তৎক্ষণাৎ তাকে অমর সেবা সংঘে নিয়ে এসে তার যে বেসিক নিড সেটা পূরণ করার চেষ্টা করেন। তো সেটা যে পূরণ করতে গেলে তো কিছু অর্থ লাগে। সেই টাকাটা কিভাবে আসবে? উনি অধ্যাপনা করেন, তার থেকে উনি নিজে থেকে কিছু বেয়ার করেন। নিজে থেকে একটা মানুষ কতক্ষণ বেয়ার করতে পারে? কিন্তু অমর সেবা সংঘের একটা বিরাট বড় প্রজেক্ট ছিল ফিশারি, এখনো আছে যদিও। সেই ফিশারি প্রজেক্টটা চলতো। ফিশারি প্রজেক্টের যে মাছ চাষটা হতো, সেই মাছের ডিম পোনাটা আসতো বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের রামসাগর থেকে। সেই ফিশারির যে ডিম পোনা যে মহাজনরা বলাইবাবুকে বা অমর সেবা সংঘকে সাপ্লাই দিতেন, তারা টাকা আনতে যেত।
সেই টাকা আনতে যাওয়ার পরে ওনারা জানতে পারলেন, দেখলেন যে এখানে এরকমই অসহায়, দুস্থ, অনাথ, সঙ্গীহীন, পরিত্যক্ত সমস্ত আবাসিক, যারা দিন দুবেলা খাওয়া দাওয়া পাচ্ছে এমনটা নয়, সঙ্গে থাকছে তাদের ওই বয়সে চিত্ত বিনোদন, আনন্দ ঘন সময় কাটানোর পদ্ধতি, তার সঙ্গে থাকছে তাদের স্বাস্থ্য পরিষেবা, তৎক্ষণাৎ কোনো বিপদ আপদ হলে, অসুস্থ হলে তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া। একজন মানুষের বয়স হয়ে গেলে যে যে জিনিসগুলো খুব সিরিয়াসলি অ্যাটেন্ড করতে হয়, সেই অ্যাটেন্ড করা জিনিসগুলোকে বলাই কিশোর সামন্ত প্রতিষ্ঠিত এই অমর সেবা সংঘ কন্টিনিউ সাপোর্ট দিয়ে চলেছে। তখনই ওনারা বললেন যে আপনাদের এই প্রশংসনীয় এবং জনদরদি কাজটা আমাদের খুব পছন্দের। তো সবার মধ্যে তো দেবত্বের উন্মেষ হয় না। বলাইবাবুর কাছে ওনারা তখন আবেদন করলেন যে রামসাগরে যদি একটা করা যায়, ওখানেও কিছু মানুষজন তাহলে পরিষেবা পেত। তখন আমাদের শ্রদ্ধেয় বলাইবাবু, উনি সরকারি সমস্ত নিয়ম কানুন মেনে কনসার্নিং দপ্তরে আবেদনও করেন। সেখান থেকে আমাদের হোম চালানোর জন্য অনুমোদন পত্র বা অনুমতিপত্রও আমরা পাই। পাওয়ার পরে 2019 সাল থেকে এই বৃদ্ধাবাস চলতে শুরু করেছে। এবারে আমার সঙ্গে বলাইবাবুর যোগ 2018 সাল থেকে। তো প্রতিষ্ঠানটা যখন এখানে শুরু হলো, তখন উনি বললেন যে একটা প্রতিষ্ঠান চলবে, একটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যে কিনা নিজের বাড়ি মনে করে যত্ন নেবে, নিজের মা বাবা বা দাদু ঠাকুমা মনে করে পরিষেবা দেবে, এরকম একজন মানুষকে প্রয়োজন। তো সেই গুণটা আমার মধ্যে আছে কিনা আমি জানি না, আমি 100% জানি যে এসব কাজ আমার দ্বারা হয়তো সম্ভব হবে না। উনি আমাকে দেখা করতে বললেন, দেখা করলাম। তারপরে আমি চিরজীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকবো যে উনি আমাকে এই কাজটার দায়িত্ব দিয়েছেন। এখনো পর্যন্ত উনি বা ওনার যে ফর্ম করা কমিটি নির্দেশ মতো আবাসিকদেরকে নিয়ে চেষ্টা করছি কতটা হ্যাপি এদেরকে রাখা যায়, এনারা যারা আছেন, যাতে করে এনারা বুঝতে না পারেন যে আমরা কোনো একটা হোমে আছি। সম্পূর্ণ একটা বাড়ির অ্যাটমসফিয়ার এনাদেরকে কতটা দেওয়া যায়, সেই জন্যই আপামর জনসাধারণের কাছে সংযোগের চেষ্টা, মানুষকে ডেকে আনা, একটু গল্পগুজব করা, একটু মাইন্ড ফ্রি করা, এভাবেই হোমটা আপাতত সাথে রানিং। তবে আজকে যে আমরা এখানে এসছি সেটা কি আহ, কোনো শাখা নাকি মন্ডল কার্যালয় কোথাও কি আছে? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাইন গ্রাম, অমূল্য স্মৃতি বিদ্যা ভবনের ঠিক পাশেই এটা আমাদের হেড অফিস। আর এটা হচ্ছে একটা শাখা অফিস, এটা আমাদের প্রজেক্ট অফিস রামসার বাঁকুড়া জেলা। আর একটা কথা জিজ্ঞাসা করছি আপনাকে, সেটা হচ্ছে দেখুন, যে কোনো কাজেতেই যদি নেশা না থাকে সেই কাজ সাকসেসফুল করা খুব টাফ। করতে হয়, করব, করছি, এই জিনিসটা দিয়ে হয় না। তবে এই সেবার যে এই আত্মসেবা, নিজেকে জড়িয়ে ফেলেছেন এমন ভাবে, বলতে গেলে এমন এমনও কিছু কথা কানঘুষু আমার কাছে আসলো, আপনি বলতে গেলে সংসারের বাড়ির লোক বলছে আপনি গৃহছাড়া হয়ে গেছেন। এদেরকে এতটা আপ্লুত করে তুলে রাখছেন, দেখছেন, দিন রাত নেই। এটা কিভাবে আপনার থেকে এই গ্রোথটা আসলো? অ্যাকচুয়ালি গৃহ ছাড়া হয়ে গেছি এমনটা নয়। আসলে যে কোনো মানুষ যদি কোনো কিছুকে বা কাউকে যদি ভালোবাসেন, তাহলে অটোমেটিক্যালি তার ভেতর থেকে একটা ত্যাগ, ভালোবাসার জায়গার প্রতি, ভালোবাসার মানুষের প্রতি চলে আসে। তো পরিবারকে পরিত্যক্ত করে এখনো কাজটা করব, সেই নেশাটা আমার মধ্যে তৈরি হয়নি। এটাও আমার একটা পরিবার। আমার স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, তারাও আমার পরিবার। এটাও আমার একটা পরিবার। এটাকে আমি কখনো জব হিসেবে ভাবিনি। পরিবারের মতো করেই ট্রিট করি, এবং ট্রিট করি বলেই ওনারা হয়তো ভালোবেসে এই কথাটা বলেছেন। ওনারা আমাকে ভালোবাসেন। আর ওনাদের কাছ থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে ভালোবাসা। একটা উদাহরণ যদি বলি, আমি একদিন অসুস্থ হয়ে গেছিলাম। আমার জ্বর এসেছে, খাটে শুয়ে আছি আমি। তো সমস্ত আবাসিকরা এসে গোল হয়ে ঘিরে বসে আছে। হ্যাঁ? তারপরে আমি বুঝতেই পারিনি যে সবাই বসে আছেন। একটা সময় এসে আমি যখন টয়লেট যাবো, দেখি যে ঘরের মধ্যে দেখি সবাই এসে বসে আছে। কি ব্যাপার হলো? তোমার শরীরটা খারাপ হয়েছে এইজন্য আমরা বসে আছি কাছে। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে, একদিন বাড়ি গেছি। তো এখানে একজন আবাসিক থাকতেন। প্রায় ৯০ বছর বয়সে উনি ইহলোকের মায়া ত্যাগ করেছেন। মাতাজি বলে। যখন উনি অসুস্থ হলেন, তো আমাকে ফোন করেছেন। প্রবীরবাবু ফোন করেছেন
যে মাতাজি অসুস্থ, আমি বললাম হসপিটালে ভর্তি করে দিন। তখন মাতাজি কাছে থেকে বলছেন যে রামুর মুখ দেখলেই আমি সুস্থ হয়ে যাব। এটা অ্যাকচুয়ালি ভালোবাসা থেকে, অন্য কিছু না। ভালোবাসা থেকেই ওনাদের এই সমস্ত উক্তি। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথাতেও বলেছি আগে, আজ একবার এসেছি, একবার নয়, এখানে আমরা বারবার আসার চেষ্টা করব এবং এই অমর সেবা সংঘ চিরজীবী হয়ে থাক। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজর দিন।